ওয়েলকাম ব্যাক টু আর কিচেন। আজ বানাবো আমি পনির পাকোড়া। পনির পাকোড়া অনেক রকমের হয়, বাট আমি যেইভাবে বানাচ্ছি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো প্রথমেই আমি পনিরের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, মিক্স হার্বস আর লঙ্কার গুঁড়ো, আদার পেস্ট, 1 চামচ শেজওয়ান সস, একটু চিলি ফ্লেক্স, সামান্য চিনি আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর আমি নুনও দিয়েছিলাম, বাট আমি সেটা ভিডিওটা তুলতে ভুলে গেছিলাম, বাট আমি নুন দিয়ে দিয়েছি, বলে দিলাম। আর এরপর আমি সামান্য জল দিয়ে একটু মেখে নেব, খুবই সামান্য ছিটে ফোটা জল দিয়ে মাখছি। এরপর একটুখানি অয়েল দিয়ে দেবো যাতে মশলাটা পুরো পনিরের গায়ে ঠিকঠাকভাবে কোট হয়ে থাকে। তো অয়েলটা দিয়ে ভালো করে আমি পনিরটা মেখে নিলাম। পনিরটা কিন্তু আলতোভাবে মাখতে হবে, না হলে পনির ভেঙে যেতে পারে। পনিরটা ম্যারিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টা মতো আমি রেখে দিলাম ম্যারিনেট করে। তো এইদিকে আমি একটা ব্যাটার রেডি করছি। এর মধ্যে আমি 2 চামচ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো, সামান্য নুন, গোলমরিচ আর জল দিয়ে একটা ঘনও না খুব আর খুব একটা পাতলাও না, এরকম একটা ব্যাটার রেডি করে নিলাম। ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ম্যারিনেট করা পনিরটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। তো এবার একটা একটা করে পনির আমি ব্যাটারটায় ডিপ করব আর গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তো আমি পনিরটা ডিপ করে নিয়েছি, এরপর আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি কড়াইতে কিছুক্ষণ আগে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এক এক করে পনিরগুলো আমি এই গরম তেলে ছেড়ে দিলাম। পনিরটা দিয়েই নাড়াতে শুরু করবেন না। পনিরটা যখন 1 মিনিট মতো ফ্রাই হয়ে যাবে তারপর উল্টে পাল্টে দেবেন। উল্টে পাল্টে চারিদিকটা ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিলেই রেডি ক্রিস্পি ক্রিস্পি পনির পাকোড়া। পাকোড়াতে রসুন পেঁয়াজের কোনো রকম ব্যবহার নেই, তো অনায়াসে ভেজ ডেতে বিকেলের স্ন্যাক্স হিসাবে কিন্তু এই পনির পাকোড়াটা দারুণ লাগে খেতে। তো আপনারাও আপনাদের ভেজ ডের দিনকে এই পনির পাকোড়াটা অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো এই পনির পাকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। পনির পাকোড়া রেডি হয়ে গেছে। তো আমি এটা একটা ছান্তার সাহায্যে স্ট্রেন করে অয়েলটা পনির পাকোড়াগুলো তুলে নিলাম। ঠিক একইভাবে বাকি পনির পাকোড়াগুলো আমি রেডি করে নিলাম। পনির পাকোড়া রেডি, গরম গরম চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স হিসাবে দারুণ জমে যাবে। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে